এই আমাদের চিল্কা যাচ্ছি, তো এই গাড়ি বুক হয়ে গেছে আমাদের। চলো ওঠো। এখন আমরা চিল্কা যাচ্ছি। এখন কটা বাজে গো? মশা ঢুকেছে নাকি? 10:45। এখন প্রায় 10:45 বাজে, রওনা দিলাম হোটেল থেকে। এখন চিল্কা যাচ্ছি, তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। চাল দেখতে না, এটা মোহনা মোহনা বলে না? হ্যাঁ মোহনা, এইটা মোহনা। হ্যাঁ মোহনা। এবার ওইদিকে ঘুরে গেল না? এইদিকে ঘুরে গেল, এই যে রাস্তাটা, দুটো রাস্তা। কোনটা? ওইটা তাজ। ও তো অনেকটা দূর গো ভিউ ইয়ের থেকে, মার্কেট ভিউ পয়েন্ট থেকে অনেকটাই ডিস্টেন্স। একটু তাকাও। দেখো আসছে কিনা সেটা দেখতে হবে। অন দ্য ওয়ে এই লং ড্রাইভে ড্রাইভার দাদা আমাদের পুরীর মন্দিরে খুব সুন্দর একটা স্টোরি শেয়ার করছে। এই স্টোরিটা পুরোটা তোমাদের সাথে আমি এই ব্লগে শেয়ার করতে পারলাম না, তাহলে আমার ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। বাট নেক্সট ব্লগে আমি অবশ্যই এই স্টোরিটা শেয়ার করব, তোমরা শুনো আর দেখো, তোমাদের ভালো লাগবে। তো চলো আমরা ড্রাইভার দাদার মুখে স্টোরিটা কমপ্লিট করি আর জার্নিটাকে এনজয় করি। রথযাত্রা দেখছে ও রাজকুমারী, ওনাদের মা বাবা আসছে দেখতে। তো রাজকুমারী দেখছে কি আমি যাকে বিয়ে করব ও ঝাড়ু লাগাচ্ছে। হ্যাঁ, পুরী রাজা ঝাড়ু লাগায়। হ্যাঁ, তো ঝাড়ু দিয়ে ঝাড় দেয় তো পুতুল। তো ও ভাবলো আমি অত বড় রাজকুমারী হয়ে ঝাড়ুদারকে বিয়ে করব, মানা করে দিল। তো ওনাদের মা বাবা মানা করে দিল। তো এই কথাটা পুরী রাজাকে বহুত খারাপ লাগলো কি আমি ঠাকুরও কাজ করছে, ও আমাকে ঝাড়ুদার বলছে। তাহলে ওনাদের বাবার সঙ্গে ডাব খাবে, ডাব চিল্কা এখান থেকে স্টার্ট হলো। এখানে কাঁকড়া। এখন আফটারনুনের লাঞ্চ মেনু অর্ডার দেওয়া হচ্ছে। এই চিল্কা স্পটে আমরা পৌঁছে গেছি। এটা হচ্ছে চিল্কা স্পট। এবার আমরা ডলফিন দেখবো। ইয়া হ্যাপি হ্যাপি। জীবের সেবা করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। গায়ে মাতা। এখান থেকে আমি ক্যাব নেব, এখান থেকে খাবার নিয়ে নিতে হবে। ওখানে গেলে কিছু পাওয়া যাবে না, নিয়ে নাও কি কি খাবে। টিকিট কাউন্টার, টিকিট করতে হবে এখানে, টিকিট করতে হবে এখন। টিকিট করার লোকটাকে এখন এখানে বোর্ড প্রোটেকশন জ্যাকেট পরা হচ্ছে এক এক করে। এখন আমাদের চলে এসছে মোটরাইজ বোর্ড। এখন আমরা বোর্ডে উঠবো। আমার লুকটা একটু দেখে নাও। হাতে পুরো মজা এসে যাচ্ছে। আমাদের বোট স্টার্ট হয়ে গেছে। যতদূর চোখ যাচ্ছে পুরো জলই জল। क्या नज़ारा है, वाव। চোখের শীত হচ্ছে দেখে। আর এইখানে না আমার বর আর আমার মা আমাকে কিছুতেই বোটে দাঁড়িয়ে ফটো তুলতে দিচ্ছে না, তাই আমি বসে বসে ফটো তুলছি। रेड क्रैब, आपका टिकट में था ना रेड क्रैब आइलैंड। रेड क्रैब आइलैंड हाई टाइड होटल समझते हैं, उधर भट्टा रेड क्रैब आइलैंड। ये जो इसलिए सिंपल दिखने लगती है भट्टा होने के टाइम पे तो टिकट मिलते हैं, भट्टा होने से सब
इसका कंटिन्यू की तरह अवॉइड साइड हमारा 180 डिग्री इसका 360 डिग्री चारों तरफ से দেখ ওখানে কত পৌঁছে সব পয়সা ছিল কাঁকড়া রেড এখান থেকে কি মুক্ত পাওয়া যাবে? এখানে দেখো কত চিড়িয়া, ওয়াও কি সুন্দর লাগছে দেখতে। এই সেখানে বোটে বসে এখন ভিডিও করছি। এই জন্য তো মানুষ উইন্টারে ঘোরে, যতদূর চোখ যাচ্ছে শুধু জলই জল আর আইল্যান্ড। কত প্ল্যান করে এলাম, ভিডিও করব, ফটোশ্যুট করব, কিন্তু আমি সুযোগ সন্ধানী, সুযোগ পেলেই ফটো তুলব। এখানে বসে আমরা সবাই এখন প্রকৃতির শোভা উপভোগ করছি। আগে হাঁটুন তো আপনারা, পুরো ঝাউবন এসে নোংরা করে দিয়ে চলে যায়। কি অবস্থা করেছে, প্লাস্টিক ফলো মি। এই জঙ্গল পেরিয়েই আরেকটা সমুদ্র, চলো তোমাদের সাথে শেয়ার করব। আমিও এই প্রথম এলাম এখানে, খুব এক্সাইটেড। হ্যাঁ এখানে খুব ঢেউ, এই খুব সুন্দর কিন্তু কি বিশাল বড়, কি সমুদ্র তো বড়ই হয়, খুব ফাঁকা সি বিচটা। এইখানে না নিজেকে কিরকম হিরোইন হিরোইন ফিল হচ্ছে আমার। মাকে ক্যাপ পরিয়ে ফটোশ্যুট করছি এখন। কর্তামশাই আমি এখানে সব স্টিল ফটোশ্যুট করেছি। ওই মা আসছে আর আমরা অনেক ফটো তুলেছি, আর আমার বর গিয়ে ওই দূরে বসে রয়েছে একা একা। এখন আমরা যাচ্ছি আবার এই ল্যান্ডটা থেকে নেমে আবার অন্য একটা ল্যান্ডে। খুব সুন্দর চিল্কা জায়গাটা। মা আসো, ওই যে মা আসছে, আমার ক্যাপটা এখন মাই পরে নিয়েছে। এখানে দেখো আবার বোটে উঠে কত রকম পোজে, বাপরে ফটো তুলছি আমি, সুযোগ পেয়েছি। আর এদিকে মা আমাকে বলছে মনে মনে ভয় পাচ্ছিস, অথচ পোজ দেওয়া তো ঠিক চাই না ফটো তোলার জন্য। সত্যি আমার একটু একটু ভয় করছিল এখন। এখন কোথায় যাবো? এই আমরা পাড়ে চলে এসেছি, বোট ছেড়ে দিলাম। এখন আমি আর কর্তামশাই এসেছি গাঙ্গুরামে জিবে গজা ছানা পোড়া কিনতে, যেটা আমি খেতে ভীষণ ভালোবাসি। তা আজকে তো আমাদের চিল্কা ট্যুরটা বেশ ভালোই হলো। তা আজকে আমাদের পুরীতে লাস্ট ডে, তা আমরা তো ভীষণ এনজয় করেছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম, সারাদিন কী করেছি। তা আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার। এখানেই তোমাদের সাথে গল্প ইতি করলাম। গুড নাইট।